থ্যাংক ইউ। যাই হোক, এই যে এই ভাই কোত্থেকে এসছে জানি না, তো আমাকে দিল। মাদের কাছে বসে আছি, আমি কিন্তু এটা প্রসাদ হিসাবে খাবো, কারণ এই হচ্ছে মহাপ্রসাদ। তো যাই হোক, গুড মর্নিং আপনজন, কেমন রয়েছো তোমরা? আজ জয় ভাইকে, আমার দিদি ভাইকে নিয়ে কঙ্কালী মায়ের মন্দিরে চলে এসেছি। আজকে মন্দিরেই ভিডিওটা শুরু করব আর মন্দিরেই ভিডিওটাকে শেষ করব। এই মন্দিরকে ঘিরে কি কি রয়েছে, এই মন্দিরে কি কি মায়া মমতা টান ভালোবাসা, এই কঙ্কালী মায়ের মন্দির, এই মন্দিরের কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে বসা মাত্রই পেয়ে গেলাম মহাপ্রসাদ মায়ের। চলো। জয় মা কঙ্কালী মায়ের জয়। এই যে এই ভাই এসছে বেলগড়িয়া থেকে, মানে কলকাতা বেলগড়িয়া। তো এখন এই মাদের জন্য এই ভাই কিন্তু মাদেরকে এই গরমে ঠান্ডা দই খাওয়ালো। যাই হোক, মায়ের কাছে আমার কামনা ভাইয়ের স্বপ্ন যেন পূরণ হয়, পূর্ণ হয়। 2 হাত তুলে আমার মারা আশীর্বাদ করলো। তো যাই হোক, এবার তোমাদেরকে নিয়ে যাই। এইটা হচ্ছে মায়ের মন্দির। এই যে এটা হচ্ছে মায়ের মূল মন্দির, মেন মন্দির। জয় মা কঙ্কালী মায়ের জয়, জয় মা কঙ্কালী মায়ের জয়। এই যে এবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি মায়ের কুণ্ডু। এই যে এখানেই মা রয়েছে। যাই হোক, এটা কি কারণ, কিসের জন্য এই কুণ্ডু, আমি মুখে বলতে পারি না, কারণ এটা বলা যায় না। তো যাই হোক, যারা আমার ক্যামেরার মধ্যে এই কুণ্ডুকে দর্শন করছো, অবশ্যই তোমরা প্রণাম করো আর ভিডিও শেষে একটিবার মায়ের নাম করো, জয় মা কঙ্কালী মায়ের জয়। এই যে মায়ের কথা আমাকে জানাবে, সেই থেকে ডাকছে। চলো। এই দেখো মন্দিরের পাশে কেমন ভাবে সবাই বসে আছে, একদম সুরক্ষিত। কত শান্তি এখানে বসে থাকা। যাই হোক, এই যে তোমরা যে মার্কেটটা দেখছো, এই মার্কেটটা কিন্তু আগে এরকম ছিল না। আমি দেখেছি এইগুলো জঙ্গলে ভর্তি হয়ে থাকতো, পুরো জঙ্গল, আম গাছ, জাম গাছ। এই যে জাম গাছগুলো এখনো আছে, দেখেছো? হ্যাঁ। তো এখন তোমার সুন্দরভাবে সরকার এই যে মার্কেটটা করে দিয়েছে, এটা একটা গার্ডেন বানিয়ে দিয়েছে। তো চলো এই দিকটা যাব। আর সামনে তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে মনস্কামনার জন্য এখানে বাঁধে। এর একটা লীলা মহিমা রয়েছে। তো যাই হোক, আমার সেরকম জানা নেই, তবে আমি জানি এটা মনস্কামনার জন্য। তো যাই হোক, আজকে একটা আবার বিশেষ দিন, আজকে তোমার অমাবস্যা। এই যে তোমরা এই ঘরটা যেটা দেখছো, এই ঘরটার হচ্ছে ভোগ রান্নার ঘর। মায়ের যখন নিত্য সেবার যে ভোগ হয়, সেই ভোগ ওখান মন্দির থেকে এখানে চলে আসে। এখানে এসে সেই রান্নাতে ওই আর কি দেওয়া হয়, মানে যে রান্নাটা ভোগের জন্য তৈরি হচ্ছে, সেই রান্নায় দিয়ে তারপরে ওই যে দর্শনার্থী যারা আসে তারা সেবা গ্রহণ করে। এই যে লেখা রয়েছে, দেখছো, ভোগ মন্দির। যাই হোক, চলো এবার তোমাদেরকে এই দিকটা নিয়ে যাবো। চলো, এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরাটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে কোপাই নদীর পার। এই যে এই নদীটা যেটা দেখছো সামনে, এটা হচ্ছে কোপাই নদী। তোমরা প্রত্যেকটা মানুষ চেনো, জানো। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে কিন্তু গঙ্গা আরতির জন্য, মানে সন্ধ্যের সময় এখানে গঙ্গা আরতি কিন্তু হয়। এবার তোমাদেরকে একটু উপরে উঠে গিয়ে দেখাই। এই হচ্ছে তোমার কোপাই নদী, কি সুন্দর একটা জায়গা। যাই হোক, ওইদিকে বোন মারা চান করছে, ক্যামেরাটা আমি ওইদিকে নিয়ে যেতে পারবো না। চলো, এইটা হচ্ছে তোমার কোপাই নদী। মেন ঘাটটা হচ্ছে ওই দিকটা। যাই হোক, ভিডিও তো এখন বর্তমানে বানাচ্ছি, খুবই রেগুলার দিচ্ছি। কেমন লাগছে জানি না, তবু করে যাচ্ছি আর কি। তো যাই হোক, এই ভিডিওটা দেখার পর কমেন্ট বক্স তো অন করাই আছে, লাস্টে একটু ভিডিওটা দেখার পর বলে দিও, জয় মা কালীর জয়, জয় কঙ্কালী মায়ের জয়, জয় বড় মার জয়। এবার তোমাদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে যাচ্ছি। ডান দিকে যে জায়গাটা দেখছো তোমরা, মানে ওই যে মায়ের কুণ্ডু, আর এই যে জায়গাটা ফাঁকা যেটা পড়ে রয়েছে, মানে এই গাড্ডার ওপারটাই আর কি। তো এই জায়গাটার উপর মায়ের যে তোমার পুজো মেলা যেদিনকে হয়, সেদিনকে কিন্তু বলি হয়। এই যে বলির জন্য দেখেছো, এই যে
বলির জন্য খুঁটো এখন অবধি গাদা রয়েছে। তো যাই হোক, আবার তোমাদেরকে বলি, এই যে এইগুলো হচ্ছে পুরো সমাধি। এইটা হচ্ছে সমাধি। এটা একটা খুব ভালো জায়গা, আবার খুব খারাপ জায়গা। তো এখানে কিন্তু এই যে বিধিটা করা রয়েছে, ধরো এর নিচে কিন্তু এই যে মানুষটার নাম শ্রী মধুসূদন পুরামানিক, ভুমনডাঙ্গা, বোলপুর। এই যে এই মানুষটা কিন্তু এই সমাধির নিচে আজ থেকে উনি যাবে মারা গেছে, যেমন মারা যাওয়ার দিন হচ্ছে 12ই অক্টোবর 2020 সাল। এই ডেটে কিন্তু এই সমাধির নিচে ওনাকে কিন্তু পুঁতে দেওয়া হয়েছে, মানে ওই আর কি যেটা হয়। তো এই একটা খুব ভালো একটা জায়গা, আবার খুব খারাপও একটা জায়গা। তো যাই হোক, ভালো মন্দ খারাপ মিশিয়ে আমাদের এই সমাজ, আমাদের এই প্রকৃতি, আমাদের এই মন্দির। তা চলো, যতদিন মা আছে সবার ভালো করবে, সবার মঙ্গল করবে। চলো, এখন তোমাদেরকে একদম মহা শ্মশানের সামনে নিয়ে চলে এসেছি। এই যে ভাই বসে আছে। থ্যাংক ইউ। কেমন আছো? হ্যাঁ, নাম্বার এই দেখো ভাই, বলো বলো বলো। 9064 হ্যাঁ 1511 হ্যাঁ 79। আচ্ছা, তুমি কিসের জন্য নাম্বারটা দিলে সেটা বলো। তো আমি বলি, এই যে এই ভাই টোটো চালক ভাই, বোলপুর রেল স্টেশনে থাকে। তো যারা বাইরে আসছো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আচ্ছা, কতগুলো স্পট আছে বলো? 34টা। 34টা। 34টা স্পট ঘোরাতে গেলে কত টাকা চার্জ তোমার? 1450 টাকা। 1450। এবার যদি একদিনে কেউ ঘুরে তাহলে 1450 টাকা লাগবে। আর যদি থেকে ঘুরে, মানে ধরো 3 দিন ঘুরলো, মানে 3 দিনে 34টা স্পট দেখলো, তখন কত টাকা নেবে? এখন 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা নেবে। তা চলো আর একবার নাম্বারটা বলো। 9064 9064 1511 1511 79। 79। নাম তোমার? বাদশা। বাদশা। তো অবশ্যই এই বাদশা ভাইকে ফোন করো, ফোন করে ও জানতে পারবে যে কবে আমার আপনজন আসছে না আসছে। তো চলো, হ্যাঁ, আপনজন বাহাদুর, ঠিক আছে, আপনজন বাহাদুর সার্চ করবে তাহলেই হবে। তা চলো, তোমাদেরকে নিয়ে চলে এসেছি এই যে মহাশ্মশান, মানে কঙ্কালীতলা মহাশ্মশান। তো যাই হোক, আমরা দিদিমার কাছ থেকে, দাদুর কাছ থেকে, মা বাবার কাছ থেকে শুনেছি, জানো তো, যে কঙ্কালী মা, জয় মা কঙ্কালী, কঙ্কালী মা কিন্তু নিজের খেয়াল খুশিতে ঘুরে বেড়ায়, জানো তো, খেলা করে, কখনো বাচ্চা রূপে, কখনো বয়স্ক রূপে, আবার কখনো ভিক্ষুক রূপে। আমি ওই যে অসহায় দুস্থ মানুষগুলোর সামনে কেন বসে থাকি বলো তো? কারণ আমি বুঝতে পারি যে হয়তো মা কখনো আমাকে হয়তো দর্শন দেবে এরকম ভাবে। তো এইটা কিন্তু সত্য, জানো তো, এই যে এই কোপাই নদী ঘিরে মানে এই যে মন্দির মানে হয়ে উঠেছে, তো এই কোপাই নদীর তীরে কিন্তু মা কঙ্কালী মা কিন্তু বিরাজ করে, জানো তো, এটা সত্য একদম। আবার অনেকে মানে, অনেকে মানে না। যে মানে না তার ব্যাপার, ভাই আমি তো মানি। তো ওই জন্যই তো মা কালীর নাম করি, তোমার বড় মার নাম করি। ওনারা যতদিন আছে সবাই ভালো আছে, জানো তো। এই সেই মহাশ্মশান। যাই হোক, ওই যে একজন মারা গেছে, এসছে। এটা এমন একটা জায়গা, মানে সবাইকে একদিন এই জায়গায় আসতে হবে। তো এর মধ্যেই রয়েছে আমার ভালো পূর্ণ, মানে ভালো খারাপ যেটা মিশে আসে, যেটা ধরো আমি সারা লাইফে, সারা জীবনে কি করলাম না করলাম, এখানেই সেটা বিচার হয়। তো যাই হোক, এই যে এই দিকটা তোমার আগেকার শ্মশান, মানে ওই যে আগুনে আগুনে পোড়াতো আর কি। এখন তোমার এটা বড় সরকার থেকে চুল্লি করে দিয়েছে। তো ম্যাক্সিমাম বডি পোড়ানোর পর বডিকে, মানে ওই অস্থি যেটা হয়, অনেকে গঙ্গা নিয়ে যায়, আবার অনেকে এই কোপাই নদীর তীরে বিসর্জন করে দেয়, মানে দিয়ে দেয় আর কি। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এই কাকারা মনে হয় মৃত্যু নিয়ে আসে। কোথা থেকে আসছেন ওনাদের? আপনাদের বাড়ি এখানেই? শিয়ান বাড়ি। তাহলে আপনি এখানে কাজ করেন? আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ঘটনা। তো আমার মনে হলো এখানে একটা গান তোমাদেরকে গিয়ে আমি শোনাবো। তো এই কাকাদের সামনেই, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, সবাইকে যেতে হবে, জানো তো, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, 2 চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাঁড়ি। হচ্ছে তো গান?
সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাঁড়ি। যা ভুলে গেলাম। পরনে তোর দামি কাপড়, এই যে থ্যাংক ইউ। পরনে তোর দামি কাপড়, নেবে সেদিন কে রে, পরনে তোর দামি কাপড়, নেবে সেদিন কে রে, যাবি যেদিন শ্মশান ঘাটে, ভাসির দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, ভাসির দোলায় চড়ে। যে ছেলে তোর প্রথম তোকে দেখেছিল পেতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা। যে ছেলে তোর প্রথম তোকে দেখেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বালবে রে মোর চিতা, মানে তোর চিতা। যাবি যেদিন শ্মশান ঘাটে, ভাসির দোলায় চড়ে। একদিন সবাইকে যেতে হবে, কি বাবা? যাবি যেদিন শ্মশান ঘাটে, ভাসির দোলায় চড়ে। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়াল রে তোর পরম আপন, আর যে সবাই পর। দেহ কর্মরাবে পরে, পূর্বে রে তোর সাদের দেহ কর্মরাবে পরে। যাবি যেদিন শ্মশান ঘাটে, ভাসির দোলায় চড়ে। যাই হোক, চলো সবাই ভালো থেকো। মা আছে, ঈশ্বর আছে, ভগবান আছে। আসি কাকাবাবু, আসি। আমার সিমেত বাড়ি, সিয়ান সিমেত। হ্যাঁ, সিমেত বেরগা। আসি দাদা। চলো, এই হচ্ছে ঘটনা। গানটা কেমন লাগলো জানি না, আমার মনে হলো তাই গাইলাম। চলো, শ্মশান দর্শন করার পর তোমাদেরকে নিয়ে চলে এসেছি শিব মন্দির। এই সেই শিব মন্দির। মানে বর্ষাকালে তোমার কোপাই নদীর জল এতটা বেড়ে যায়, তখন মাকে কিন্তু তোমার ওই মন্দির থেকে মানে পুজো করে এখানে নিয়ে আসতে হয়। তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই। পায়ে চটি আছে তো। যাই হোক, এই যে এখানে কিন্তু মাকে নিয়ে আসতে হয়, দিয়ে এখানে মায়ের পুজো নিত সেবা হয়। মানে যতদিন তোমার জল না কমেছে নদীর, ততদিন কিন্তু মা এখানেই থাকে। তো যাই হোক, এইগুলোও একটা মায়ের লীলা, মমতা, ক্ষমতা যাকে বলো, মানে মহিমা যাকে বলে। অ্যাকচুয়ালি কত শান্তিভাবে সবাই এখানে বসে আছে। তা চলো, জয়দের পুজো দেওয়া হয়ে গেছে, আমাকে ফোন করেছিল। এখন আমি দেখি ওনাদেরকে খুঁজে বের করব। খুঁজে বের করার পর ভিডিওটা এখানে শেষ করব। আবারও বলছি যে আমি এখন পুরো ইউটিউবের দিকে মন দিয়েছি। তো জানি না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তবু তোমাদেরকে বলবো যে পাশে থেকো। কারণ ইউটিউবে কাজ করতে গেলে না, মানে নিজেকে একটু শক্ত হতে হবে, তবেই আমি পেরে উঠতে পারবো। তো এটাই আর কি। এই যে সবাই তাকিয়ে বসে আছে গো। আসি, দাঁড়াও। মানে ম্যাক্সিমাম মানুষই তোমার এখানে আমাকে চেনে। আমার ক্যামেরা, আমার ইউটিউব চ্যানেল শুধু ঈদের জন্য, এই মানুষগুলোর জন্য আমার ইউটিউব চ্যানেল খোলা। নাম দিয়েছিলাম আপনজন। যাই হোক, এই যে আমার লড়া ক্ষমতা ঈদের জন্য। যাই হোক, আমার কাছে আজ আর কিছু নেই। গাড়ি দিকে চিনতে পেরেছে গো। জয়, এদিকে কেমন পুজো দিলে বলো? দর্শন মায়ে কেমন করলে একবার বলবে না? জয় কঙ্কালী মায়ের জয়। দিদি ভালো। হ্যাঁ, দেখেছি মাকে,
জয় কঙ্কালী মায়ের জয়, পুজো দিয়েছি। আমার এখানটায় কোনোদিনও আসা হয়নি, আমি আজকে আসতে পেরে আমি নিজেকে পাশে ভীষণ গোপাই ঠাকুরের নদী কাছে ঘাটে এগোচ্ছি। গেছি, গোপাই নদী দেখলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যারা শান্তিনিকেতন ঘুরতে আসছো ভাবছো, তো ভাইয়ের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারো। আমি এই ধরনের কাজ করে থাকি, যেমন দুস্থ মানুষের পাশে থাকি, সেরকম কিন্তু আমার এই আপনজনের সঙ্গে ঘুরতেও পারি। তো যাই হোক, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7384117271। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আজকে ভিডিওটা এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম। তো জয়, একটু টাটা করে দাও। চলো টাটা, ভালো থেকো সবাই। জয় কঙ্কালী মায়ের জয়। কমেন্ট বক্স কিন্তু খোলা রইলো, সবাই ভালো থেকো গো। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। দাঁড়াও, দিদি বলছে দাঁড়াও। ওসবটা নাও। হ্যাঁ হ্যাঁ, চটিটা খুলি একদম। তুমি তো একটু মাথায় হাত দিয়ে দেবে না? হ্যাঁ, একটু মাথায় হাত দিয়ে দাও। ভালো হোক, ভালোভাবে বাঁচি, ভালোভাবে দেখে নিও বাচ্চাকে। একদম। আর কি চাই গো, আশীর্বাদ পেলাম। যাই হোক, চলো রাখি, ভালো থেকো।